যিনি মুখ দিয়েছেন তিনি আহারও দিবেন। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা 1 মিনিটও চলতে পারবো না। আল্লাহ তাআলা যতটুকু যার ভাগ্যে রিজিক রেখেছেন সে ততটুকুই খাবে, তার জন্য ততটুকুই নির্ধারণ করা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি আজকে সহজ উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। শীতটা যেন হঠাৎ করে চলে গেল, তাই আজকে এই শীতের সবজি ছাড়া ডাঁটা, আলু আর বেগুন দিয়ে খুব সহজেই তৈরি করে নেব। দেখুন, ডাঁটাগুলোকে আমি পরিষ্কার করে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর দেশি আলু আমি চিলে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর একটা বেগুন স্লাইস করে কেটে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি সরপুঁটি মাছ। এখন সরপুঁটি মাছগুলো লবণ আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। মাছটা ভাজি করে না নিলে হয় কি, মাছটা যেহেতু সরপুঁটি মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আমি একটু হালকা তেলে ভেজে নিচ্ছি উল্টা পাল্টা করে। এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা একটু গরম করে নিলাম, নিয়ে এখন মাছের মাথা আর পিসগুলি দিয়ে এভাবে একটু উল্টায় পাল্টায় ভাজি করে নিলাম। যেহেতু আমি কড়াই রান্না করব, সেহেতু এইভাবে মাছটা একটু জাকিয়ে জাকিয়ে ভাজি করে নিচ্ছিলাম যেন ভেঙে না যায়। কারণ কড়াইতে তরকারি রান্না করলে হয় কি, লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ঝুলের তরকারি রান্না করা হয়। তাই আমি একটু ভালো করে তেলটা গরম করে নিয়ে এইভাবে মাছটা উঠিয়ে নিলাম। এখন যতটুকু তেল বাকি রয়েছে ততটুকুতেই পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন করে নিলাম, নিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। মশলাটা যেন পুড়ে না যায়, সেই জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করা হয়ে গেলে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ফাইনালি এইভাবে মশলাটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোও ভালোভাবে এইভাবে কষিয়ে বারবার উপর থেকে নিচ থেকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে এইভাবে সিদ্ধ করে রান্না করে নিলাম। রান্নাটা স্কিপ হয়ে গেছে কারণ মোবাইলে চার্জ ছিল না বলে। এই যে দেখুন, ফাইনালি এইভাবে রান্না করে নিলাম খুব সহজ উপকরণ দিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।